হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, শীতকাল মানে টাটকা সবজির বাহার। তো এই টাটকা সবজি যদি আলু ফুলকপি দিয়ে যদি মজাদার একটি চিংড়ি মাছের ঝোল হয়ে যায়, যেটা কিনা আমাদের বাংলা এবং বাঙালিদের খুবই প্রিয় খাবার, আর সেটা যদি হয় ঝটপটভাবে তাহলে কেমন হয়। তো চলুন আজকে এই রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো। যারা হস্টেল বাসিন্দা বা যারা প্রবাসী তাদের এমন অনেক সময় বাঙালি খাবার খেতে খুব হুজু কাটে, তখন তাদের জন্য এরকম ঝটপট একটি রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। সো ফ্রেন্ডস, টুডেস ওয়ে প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং, ইটস আ বেঙ্গলি অথেন্টিক recipe. It's a prawn curry recipe with the cauliflower and the potatoes. So I hope this recipe will give you better insights. So let's get started. এখানে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো গোল আলু, মটরশুঁটি বা কড়াইশুঁটি, নিয়ে নিচ্ছি ফুলকপি। তো ফুলকপিগুলো আমি এখন চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর আলুগুলো ডুম ডুম করে কেটে নিয়েছি। আর এর সাথে মটরশুঁটি আর দিচ্ছি হচ্ছিল গোটা 4 থেকে 5টার মতো চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটি ভালো করে ম্যারিনেট করব। মোটমাট এটাই হচ্ছিলো আমাদের আজকের ইনগ্রিডিয়েন্টস। তো এখন ম্যারিনেশন আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে হাতে ম্যারিনেট করে নিব। নিয়ে আমি একটু সাইডে রেখে দেবো। আর হচ্ছিলো আমি এখন একটি মশলা মিশ্রণ করব, যেটা সবাই কম বেশি জানো যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো, যে আমি একটা মশলা মিশ্রণ করে দিই যেটা আমি ঝোলের মধ্যে অ্যাড করি বা ঝোল বানানোর জন্য এটা কোঅপারেট করে। তো এখানে নিচে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, তোমরা চাইলে এখানে 1/2 টেবিল স্পুন দিতে পারো। দিয়ে দিচ্ছি জিরা 1/4 টেবিল স্পুন, ধনিয়া 1/4 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি হলুদ 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1/2 টেবিল স্পুন, আর পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে দিব, যাতে কোনো রকম লাম্পস বা দলা যেন না পেকে থাকে। আর এটা চুলাতে আমি একেবারে যখন কষাবো তখন একেবারে এটা দিয়ে দিব। এতে কি হয়, এতে আমার জন্য অনেক ইজি এবং ঝটপট হয় এবং ঝোলের টেস্টটাও খুব ভালো থাকে। অনেকে আছে ডিরেক্টলি কড়াইতে এসব মশলা দেয়, তখন কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। তো এভাবে করে ফলো করে দেখবেন বন্ধুরা। এখন কড়াইতে আমি সামান্য তেল দিচ্ছি এবং তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটি ভালো করে গরম করে নিব। এরপর আমি এখানে ঢেলে দিব প্রথমে আলু। তো আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিব। ভাজার সময় অবশ্যই আমি এখানে দিব লবণ আর দিব সামান্য হলুদের গুঁড়ো। এভাবে করে এপিট ওপিট করে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নিব। এখন ফুলকপিগুলো দিয়ে দিব। এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এভাবে 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করার পর আমি এটাকে ঢাকনাটা ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, ভালো করে ভাজা এবং সেদ্ধ দুটোই হওয়ার জন্য। এরপর আমি এপিট ওপিট করে দিব। এই পর্যায়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে অন্য একটি বলে ট্রান্সফার করে নেব। এরপর রয়ে যাওয়া তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচো,
এভাবে 1 মিনিটের মতো ভাজা করে নিব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ভাজা হবার পর এগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণের তেল, আর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এই পর্যায়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি এটাকে উল্টিয়ে দিব। 2 পিঠ ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে ট্রান্সফার করে নেব। এখন আমি একটি পরিষ্কার একটি কড়াই নিয়ে নিব, আর তাতে আমি সামান্য তেল দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব ভালো করে গরম হয়ে যাওয়ার জন্য। গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব প্রথমে জিরা ফোড়ন, দিয়ে দিব 1 থেকে 2টো তেজপাতা, দিয়ে 20 সেকেন্ডের মতো ভাজা করে নিব। আবার বেশি ভাজা করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই দিকেও খেয়াল রাখতে হবে। আর সেই যে পূর্বে মশলাটি মিশ্রণ করেছি, আমি ঠিক এই পর্যায়ে মশলার মিশ্রণটি দিয়ে দেবো। দেখলেনই তো, ভালো করে মশলার মিশ্রণটি দিয়ে দিলে এখানে ভালো করে আপনি নাড়িয়ে এটা কষাতে পারবেন। আর দিয়ে দিচ্ছি মশলা রয়ে যাওয়া একটু সামান্য গরম জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা ভালো করে ছেড়ে না দিবে। সো উইল কুক ইট আনটিল দ্য অয়েল গেট সেপারেটস। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সামান্য কড়াইশুঁটি বা মটরশুঁটি, যে ভাষায় বলুক না কেন। শীতকালে সবগুলো রান্নাতে একটু কড়াইশুঁটি যাবে, তাতেই টেস্টটা বাড়বে। তো আমিও এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ভালো করে কষানো হওয়ার পর দেখতে পাচ্ছেন যে তেলটা বিভক্ত হয়ে গেছে, মশলাটি ছেড়ে দিয়েছে। তো আমি প্রথমে চিংড়ি মাছগুলো দিলাম, তারপর আলু এবং ফুলকপি দিয়ে দিচ্ছি। শুধু পেঁয়াজ এবং আলুটা আমি এটা একদম শেষ পর্যায়ে দিব। তেলে রেখে দিয়েছি, আর এইভাবে করে কিছুক্ষণ সবগুলো সহ কষিয়ে নিচ্ছি। আর এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে ভালো করে কষে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই পর্যায়ে আমি ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর ঝোলের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল 1/2 কাপের মতো। আপনাদের ঝোলের আন্দাজ অনুসারে আপনারা 1 কাপও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপের মতো দিচ্ছি, কারণ আমারটা মাখা মাখা পছন্দ। আপনার চাইলে ঝোলের জন্য আরও বেশি জল ব্যবহার করতে পারেন, বাট তবে বেশি না, বেশি হলে তাহলে সেটা টেস্টটা পুরোপুরি পানসে হয়ে যাবে। আপনারা 1 কাপের মতো দিতে পারেন। তো এই পর্যায়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষাবো। আর এই পর্যায়ে দিয়ে দিব সামান্য গরম মশলা একেবারে শেষ পর্যায়ে। তো ভালো করে ঝোলটি এসে পড়লে
আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের সবার ভালো লেগেছে। কার কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের মন্তব্যগুলো সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। হয়তো বা অনেক সময় কাজের ব্যস্ততায় বা হচ্ছিল রিপ্লাই করা হয় না, ধন্যবাদ জানানো হয় না, বাট আমি আমার মনের অন্তরস্থল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। সকল নতুন এবং পুরাতন বন্ধুদেরকে এত ভালোবাসা, এত লাইক, এত কমেন্টসের জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য thank you to everyone who's supporting me from the day one to till today's date. And how you guys are enjoy it, please let us know your valuable comments, because your each and every comments always motivate us to post something different and totally unique recipe towards you. And thank you so much for watching, and thank you so much for staying with us. তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, কাছে এবং দূরের সকলকে নিয়ে সুস্থ থাকুন এই কামনা রাখি। আজকে এখানেই রয়েছি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট।